আসসালামু আলাইকুম। প্রিয় ফাইনাল ইয়ার তোমাদের সামনে ভাইবা। সো আজকে আমরা মূলত ভাইবা নিয়ে একটু আলোচনা করব। ভাইবা নিয়ে আলোচনা বলতে তোমরা এই কম সময়ে কিভাবে প্রিপারেশন নিবা, যে সিচুয়েশনে আছো, তোমাদের এখন এই মুহূর্তে প্রিপারেশনটা কিভাবে নিলে নিজেকে অনেক গোছানো করতে পারবা। দেন হচ্ছে তোমরা একেকজন একেক দেশের একেক প্রান্তে একেক ভার্সিটিতে পড়ো, একেক সময় ভাইবা হবে। তো তোমরা কিভাবে এই ভাইভাতে বেস্ট রেজাল্ট নিয়ে আসতে পারো। ইভেন আমি তোমাদের এই কম সময়ের মধ্যে কিভাবে পাশে থাকবো বা তোমাদেরকে নিয়ে আমার প্ল্যানটা কি, এই বিষয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, প্রথমত হচ্ছে তোমরা যে কলেজেই পড়ো এই কলেজেই আমাদের হচ্ছে একটা ডেট দিবে। এই ডেটে তোমাদের একটা বা দুটা লেকচার নিবে স্যাররা, স্যার বা ম্যাম যারা দায়িত্বে আছেন। তারা হচ্ছে এখানে কিছু বিষয় তোমাকে দিক নির্দেশনা দিবে। এর মধ্যে কমন একটা বিষয় থাকবে তোমাদের হচ্ছে এখানে প্রেজেন্টেশন, অর্থাৎ তুমি নিজেকে ওখানে উপস্থাপন করবা কিভাবে, এখানে তোমার পোশাক সেন্স, ব্যবহার, এই বিষয়গুলোর উপর একটা মার্ক থাকবে। তো এটা হয় কি, যেমন মেয়েদের বিষয়ে বলি, মেয়েদের অনেকেই আছে শাড়ি পরে, এটা কলেজ থেকেও নির্ধারণ করে দেওয়া হয়। আবার ম্যাম বা স্যার বলে যে তোমরা কিরকম পড়তে চাও। অনেকেই আছে সব মেয়েরা হোয়াইট ড্রেস পরে, শাড়ি পরে, অনেকেই আছে পিঙ্ক পরে। মানে এটা এই 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 কোডটা তোমরা সবাই মিলে নির্বাচন করবা, নতুবা হচ্ছে কলেজ থেকে ডিসাইড করে দেওয়া হবে। যেমন আমাদের সময় আমরা পিঙ্ক কালার শাড়ি পরেছিলাম। আচ্ছা, আর ছেলেদের বেলায় হচ্ছে তোমাদেরকে হোয়াইট শার্ট পরতে হবে, মানে তুমি এমন না একটা টি শার্ট পরলা, একটা হাফ প্যান্ট পরলা চলে গেলে, এমন হবে না। তোমাকে শু পরতে হবে, তোমাকে টাই পরতে হবে, তোমাকে ফর্মাল ড্রেস পরতে হবে। তারপর হচ্ছে ক্যালেন্ডার, মানে ক্যালেন্ডার বলতে ইস্ত্রি করা পোশাক পরতে হবে, মানে খুব গোছানো থাকতে হবে। চুল মাস্ট বি কাটতে হবে। চুলের ক্ষেত্রে ছেলেদের বলে ওখানে স্টাইল করা যাবে না, হ্যাঁ। নেইমার স্টাইল, মেসি স্টাইল, কি কি যে স্টাইল করো ওইগুলো ওখানে করা যাবে না। হাতে একটা ঘড়ি থাকলো সুন্দর, মানে এই জিনিসগুলো তোমার থাকতে হবে। আর মেয়েদের বিষয়ে আরেকটা বলবো, মাস্ট বি, যে ভারী মেকআপ করা যাবে না। এমন হইলো যে তুমি একেবারে এত বড় বড় লম্বা রিং পরলা, মানে কানের দুল পরলা, সেই রকম নেকলেস পরলা, এরকম কিছু করা যাবে না। তোমাকে গোছানো হতে হবে। তুমি যদি হিজাব মেনটেন করো, তুমি শাড়িটা গোছানো ভাবে পরলা, হিজাবটা মেনটেন করলা, হাতে একটা ঘড়ি থাকলো। তুমি তুমি যদি ফুল হাতা ব্লাউজ নিতে চাও এটাও নিতে পারো, বাট তোমাকে গোছানো হতে হবে। তুমি গেলা, সুন্দর করে সালাম দিলা, তারপর তোমার প্রস্তুতি অনুযায়ী ছাদের কাছে তোমার হচ্ছে ভাইবাটা দিলা। এখন এই ক্ষেত্রে বলি, আমাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল টিচার থাকে, মানে বাইরে থেকে একজন টিচার আসেন আর আমাদের কলেজের শিক্ষক থাকেন। এটা অবশ্যই হয়। আর মূলত সবাই করেন। মানে বাহিরে থেকে যিনি আসেন উনিও করেন। এটা আসলে এমন না, ভয় পাওয়ার কিছু নাই যে বাহিরের যে টিচার আসবে উনি হচ্ছে তোমাদের খুব হার্ড করবেন। এমন মানে এমনও ঘটনা আছে যে বাহিরের যিনি টিচার আছেন, বাহিরে থেকে আসছে, উনি তোমাকে ইজি প্রশ্ন করতেছে। উনি অনেক ফ্রেন্ডলি, বাট তোমার ডিপার্টমেন্টের একজন খিটখিটে ছাড় আছে, বসে আছে এইভাবে। মানে উনি তোমাকে আটকায় দিবে। সো যিনি বাহিরে থেকে আসছে ওনাকে খুব ভয় পাওয়ারও কিছু নাই। সবাইকে পাশ করে দেওয়া হয়। মানে যারা তোমরা হচ্ছে ভাইবাতে বসছো, পাশ করে দেওয়া হয়, এটা সত্যি কথা। কিন্তু তোমাদের টার্গেট থাকবে সিজিপিএ ভালো করা, A+ পাওয়া। আচ্ছা, এখন বলি তোমাদের যে ইয়া হবে, ওই ক্লাসটা হবে, ওই ক্লাসেই তোমরা কোন কোর্সের উপর প্রিপারেশন নিবা, এই জিনিসগুলো স্যার বলে দেয়। এটা তো বলে দিবে ওভাবে প্রিপারেশন নিবা, বাট আমি তোমাদের একটু গাইডলাইন দিচ্ছি। যেমন তোমাদের প্রথমত হচ্ছে কোর্স রিলেটেড একটা নলেজ থাকতে হবে। যেমন তোমাকে স্যার প্রশ্ন করতে পারে যে তোমার আসলে কয়টা পেপার আছে। এখন তুমি কিন্তু অনায়াসে বলবা ওয়াও এত ইজি, 9টা। জি না, তোমাদের 10টা কোর্স আছে। এই দেখো, এই যে 10টা কোর্স, ইভেন তোমার যে ভাইবার যে কোর্সটা আছে সামনে দেখো তোমার কোডটা দেয়া আছে, এই কোডটা ধরতে পারে। সম্ভব হলে তুমি এই টোটাল কোর্সের নাম এবং কোড এটা মুখস্থ করবা, মানে আয়ত্তে রাখবা, এটা ধরতে পারে। সো এই জিনিসটা করতে হবে। তারপর তোমাকে প্রশ্ন অনেক সময় করা হয়, যে এভাবে বলা হয় যে তোমার চয়েজেও প্রশ্ন করা হবে যে তুমি কোন সাবজেক্টের উপর তোমার প্রিপারেশন ভালো, তুমি কি চাচ্ছ। তুমি যদি বলো যে না আমি 19th সেঞ্চুরিজ নোভেল থেকে প্রিপারেশন নিয়েছি, তো ভালো কথা। 19th সেঞ্চুরিজ নোভেলে যে তোমার হচ্ছে এখানে 4টা নোভেল আছে, এই 4টা নোভেল থেকে প্রশ্ন করবে। আবার অনেক সময় হয় কি যে তুমি মানে স্যাররা বলে যে কোথায় থেকে প্রশ্ন করতে করতে পারি আমরা। তো তুমি বলতে পারো যে আমাকে প্রাইড অ্যান্ড প্রেজুডিস থেকে প্রশ্ন করেন। এখন তোমরা সব সময় মাথায় রাখবা, যেই হোক সবসময় এই কথাটা বলে, স্যার আমি প্রাইড অ্যান্ড প্রেজুডিস থেকে প্রিপারেশন নিয়েছি। এবং স্যাররা এটার জন্য একেবারেই টায়ার্ড হয়ে যায়, সবাই একই কথা বলতেছে একই কথা বলতেছে।
তুমি একটু যেমন কবিতা থেকে আমাদের প্রশ্ন কম হয়। 19th সেঞ্চুরিজ নোভেল থেকে প্রশ্ন একটু বেশি আসে বা সবাই প্রিপারেশন নেয়। সবাই যদি 'প্রাইড অ্যান্ড প্রেজুডিস' থেকে নেয়, তুমি হচ্ছে 'জেন আয়ার' থেকে নাও বা 'এ টেল অফ টু সিটিজ' থেকে নাও। তারপর তোমার হচ্ছে মডার্ন ড্রামা থেকে প্রশ্ন হয়। যেমন 'ওয়েটিং ফর গডট' থেকে প্রশ্ন আসে। তারপরে হচ্ছে নোভেল থেকেও প্রশ্ন হয়, 'হার্ট অফ ডার্কনেস' থেকে হয়। যেমন আমেরিকান পোয়েট্রি থেকে প্রশ্ন আসবে না। অত হার্ড টিচারও ধরবে না তোমাকে। সো নিজের চয়েস মানে নিজে যে প্রিপারেশনটা নিবা, যে পেপার থেকে, যে টাইটেল থেকে, এটা একটু ভালোভাবে প্রিপারেশনটা নিবা। এখন কি বিষয়ে প্রিপারেশন নিবা? ধরো তুমি 'প্রাইড অ্যান্ড প্রেজুডিস' থেকেই যদি নাও বা 'এ টেল অফ টু সিটিজ' থেকেই নাও, তাহলে তুমি সেট সাজেশন থেকে প্রিভিয়াস যে পার্ট এ প্রশ্নগুলো আছে না, ওইগুলা দেখো, সামারিটা ভালো করে দেখো। 'ওয়েটিং ফর গডট' থেকে হইলে হয়তোবা ওই যে ভ্লাদিমির একটা ক্যারেক্টার আছে না? তারপর হচ্ছে গোগো, ওদের কিন্তু আলাদা নাম আছে, তারপর কান্ট্রি আছে, ফ্রান্স, মানে এই যে ছোট ছোট বিষয়গুলো, এইগুলোকে একটু ভালো করে তুমি দেখে যাবা। 'প্রাইড অ্যান্ড প্রেজুডিস' থেকে তুমি বলবা প্রাইড কিসের সিম্বলিজম, বা টাইটেলটাকে ডিসক্রাইব করো, প্রেজুডিস কিসের, মনে আছে? এই বিষয়গুলো একটু সুন্দর করে প্রিপারেশন নিবা। আর আরেকটা বিষয় হচ্ছে, বারবার সরি স্যার বলিও না, না জানলেও ওভার কনফিডেন্স দেখাতে যেও না। তুমি পারবা না, ইটস নরমাল। আমরা তো শিক্ষার্থী। শিক্ষার্থী মানে কি? আমরা শিখতে আগ্রহী। আমরা সবকিছু জানবো এমন না। আর টিচার যারা আছেন, যতই একজন রাগী টিচার হোক, উনিও চায় তুমি ভালো কিছু করো। ওই সামনে যতই বকাঝকা করুক, তোমাকে এফ দেক, তুমি গেলে দেখবা যে তোমাকে মোটামুটি একটা রেজাল্ট করে দিচ্ছে। শিক্ষকের কাছে তোমার শিক্ষকরা চায় না তুমি খারাপ করো। সো তুমি যদি একটু পোলাইট থাকো, তুমি যদি মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে যাও, দেখবা ভালো হবে। তবে এখানে সবথেকে বেশি ইম্পোর্টেন্ট ওই ২ টা ক্লাস। আচ্ছা, এখন তোমরা যারা একেবারেই নির্বোধ, আ ক ক মানে কলেজের সাথে কোনো কমিউনিকেশন নেই, একটু কমিউনিকেশন করো যে তোমাদের কোনো ক্লাস কোড দিয়ে দিছে কিনা? মানে সরি, মানে হচ্ছে ড্রেস কোড দিয়ে দিছে কিনা? তারপর হচ্ছে কোনো ক্লাস হয়ে গেলে কি টপিকস দিছে? আর যদি ক্লাস না হয়, কবে ক্লাস? ওই ক্লাস তুমি জয়েন করবা। ঠিক আছে? সামনেই ভাইবা হবে। আচ্ছা, এই বিষয়গুলো তো গেল। এখন আমি তোমাদেরকে কিভাবে সহযোগিতা করব। এক্ষেত্রে হচ্ছে আমি আমার স্টুডেন্টদের আজকে থেকে বলতেছি যে ২ জন বা ৩ জন করে এভাবে মক ভাইবা নিব সামনাসামনি, এবং যাকে আমি যে ইয়াটা দিব, আ ইনবক্সে পড়া দিব বা দিক নির্দেশনা দিব, এভাবেই তুমি যেহেতু শুধু আমি থাকবো, তুমি যদি বলো যে আপু আমি একটু পর্দাশীল, তাহলে তুমি তো আমার সামনে তোমাকে ওপেনলি আসতে হবে। বাট এটা আমি পাবলিক করব না। ঠিক আছে? সো এভাবে তোমরা প্রিপেয়ার হও। আমি মক ভাইবা নিবো এবং চেষ্টা করব যে তোমাদের জন্য এই ভয় ভীতিটা কেটে যায়। ঠিক আছে? তো আপাতত আমরা ২ টা বিষয় ক্লিয়ার হইলাম যে এখন তোমাদের কি করণীয় এবং আমি তোমাদেরকে কিভাবে হেল্প করব। সো আমার যে স্টুডেন্টরা আছে এবং ফ্রি কিছু স্টুডেন্টকেও আমি সুযোগ দেব। ঠিক আছে? তো সবাই ভালো থাকো।